শুভ সকাল, নতুন একটা দিন। প্রায় দিন আমি সাধারণত আমার কবিতা নিয়েই তোমাদেরকে পড়ে শোনাই। আবৃত্তি বা বাচিক শিল্পী হিসাবে যে দক্ষতা থাকা দরকার, সেই দক্ষতার অংশী না হতে পারার জন্য আমি দুঃখিত। তবু আমি মাঝে মাঝে চেষ্টা করি যাতে বাচিক শিল্পের কাছাকাছি পর্যন্ত আমার কণ্ঠ এবং আবৃত্তিটা পৌঁছায়, কিন্তু তার ধারে কাছেও পৌঁছাতে পারে না বলেই আমার চেষ্টা। এই বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, কদিন আগেই তার জন্মদিন পালিত হলো। তো তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি একটা কবিতা তোমাদের কাছে পড়ে শোনাবো। কবিতার নাম শিকার। তাহলে দেরি না করে তোমাদের কবিতাটা পড়ে শোনাই। শিকার, জীবনানন্দ দাশ। ভোর। আকাশের রং ঘাসফড়িংয়ের দেহের মতো কোমল নীল। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে, এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাত, শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আরেকটা ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকার সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার। উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ, নিরপরাধ ঘুম। কবিতাটা এখানেই শেষ হলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।